এবং ইসলামের ইতিহাসের মূল যে ধারা, জ্ঞান চর্চা করার যে ধারা এবং সমাজ পরিবর্তনের যে ধারা, সেটা যে জ্ঞান অর্জনের ধারা। শুধুমাত্র মাঠে স্লোগান দেয়া, মাঠে বিপ্লব প্রতিষ্ঠা করা অথবা মাঠে রক্তপাত ঘটানোর মাধ্যমে যে একটা সমাজকে পরিবর্তন করা যায় না, বরং জ্ঞান অর্জনের মাধ্যমে যে একটি সমাজকে পরিবর্তন করা যায়। মূলত এই চিন্তাধারা থেকেই বাংলাদেশের বুকে 2013 সালে ভারতের জামিয়া সালাফিয়া, ভারতের আহলে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস এবং পাকিস্তানের আহলে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া করাচির নামকরণে 2013 সালে সর্বপ্রথম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ প্রতিষ্ঠা করেন আমাদের বাংলাদেশের সুপরিচিত মুখ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পরবর্তীতে জামিয়া সালাফিয়ার এই ভিত্তিকে মজবুত করার লক্ষ্যে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে এবং এই নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের আন্ডারই 2016 সালের মে বা মার্চ মাসের সময় জামিয়া সালাফিয়া রাজশাহী প্রতিষ্ঠিত হয়। এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এখন দিনাজপুরে একটি জামিয়া সালাফিয়া চলমান আছে, বরিশালে একটি জামিয়া সালাফিয়া চলমান আছে, চট্টগ্রামে একটি জামিয়া সালাফিয়া চলমান আছে। এছাড়াও বাংলাদেশের অসংখ্য অঞ্চলে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠান চালু করার জন্য জমি সংগ্রহ করেছে। প্রায় 350 বিঘারও অধিক জমি জামিয়া সালাফিয়া শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একত্রিত করেছে। এবং জামিয়া সালাফি নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন তার শিক্ষাকেন্দ্রিক এই মহা স্লোগান এবং শিক্ষাকেন্দ্রিক এই স্রোতধারা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের বুকে জামিয়া সালাফিয়ার সকল প্রতিষ্ঠানের মধ্যে মার্কাজি ভূমিকা রাখার জন্য, কেন্দ্রীয় ভূমিকা পালন করার জন্য জামিয়া সালাফিয়া রাজশাহীকে প্রতিষ্ঠা করেছে। এবং এইখানে বর্তমানে প্রায় 2000-এরও অধিক ছাত্র এবং এর মহিলা শাখায় প্রায় 1000-এরও অধিক ছাত্রী অধ্যয়নরত আছেন। এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে নিব্রাস নলেজ সিটির তত্ত্বাবধানে বা নিব্রাস নলেজ সিটির নামে রূপগঞ্জে পূর্বাচলের অদূরে এবং বাণিজ্য মেলা থেকে অতি সন্নিকটে প্রায় 100 বিঘার মতো জায়গা জামিয়া সালাফি এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সংগ্রহ করেছে। এবং বাংলাদেশের বুকে সর্বপ্রথম ব্যতিক্রম ধর্মী মহিলা প্রতিষ্ঠান। আমরা জানি যে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য মহিলা মাদ্রাসা আছে, কিন্তু সেই মহিলা মাদ্রাসাগুলো কেমন? একটি বিল্ডিংয়ে ছোট একটা ফ্ল্যাট অথবা ছোট একটা রুম নিয়ে, যেখানে একজন নারীর মেধাকে, একজন নারীর যে সৃজনশীলতা আছে সেটাকে বিকাশ ঘটানোর যথাযথ সুযোগ প্রদান করা সম্ভব হয় না। মূলত এই চিন্তাধারাকে সামনে রেখেই নারীদের জন্য একটি উন্মুক্ত পরিবেশ, যেখানে তারা একটি ঘরের মধ্যে বদ্ধ থাকবে না, শুধুমাত্র কিতাবের মধ্যে আবদ্ধ না থেকে বরং কিতাবের পাশাপাশি শারীরিক শিক্ষাগুলোকে এবং যে সমস্ত কারিগরি শিক্ষা আছে সেই কারিগরি শিক্ষাগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি শুধু শিক্ষিতা নারী সমাজ নয়, বরং একজন শিক্ষিতা মা, একজন শিক্ষিতা উপযুক্ত গৃহিণী তৈরি করতে পারবে, এইরকম একটা পরিবেশ তৈরির লক্ষ্যে জামিয়া সালাফিয়া এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সুদূর তানোরে প্রায় 70 বিঘারও অধিক জায়গা অধিগ্রহণ করেছে, যেখানে অতি অল্প সময়ের মধ্যে আশা করা যায় যে কুরবানি ঈদের পরে জামিয়া সালাফিয়া সেখানে তার মহিলা শাখার কার্যক্রম ভিত্তিপ্রস্তর স্থাপন করার মাধ্যমে এবং বিল্ডিং নির্মাণের কাজের মাধ্যমে শুরু করবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন শুধু জ্ঞানের প্রতি ফোকাস রেখেছে, বিষয়টি এরকম না। বরং আপনি যদি একটি সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে সমাজের মূল ধারায় আপনাকে প্রবেশ করতে হবে। সমাজের মূল ধারার মানুষদেরকে ইসলামিক যে রাজনীতি আছে এবং ইসলামিক যে ফিলোসফি আছে এবং ইসলামিক যে বিপ্লব আছে, এই বিপ্লবের সাথে পরিচিত করাতে হবে। এই চিন্তাধারা থেকেই মূলত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সুযোগ্য সন্তান আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নিব্রাস স্কুল নামে একটি উন্নত ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেছেন, যার 2টা শাখা মিরপুরে এবং আরেকটা শাখা চট্টগ্রামে অদ্যাবধি এখন পর্যন্ত চলমান আছে। সমাজের মূল ধারা এবং সমাজে বিপ্লব নিয়ে আসার জন্য জামিয়া সালাফি এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যে বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে সেটা হচ্ছে মানব সেবা। আমরা যদি জামিয়া সালাফিয়া এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মানব সেবার কথা বলি, তাহলে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যখন এদেশে রোহিঙ্গারা এসেছিল, তখন সবচেয়ে বেশি ত্রাণ বিতরণকারী ফাউন্ডেশন হচ্ছে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন তৎকালীন সময়ের হিসাব অনুযায়ী। এরপরে সিলেটের বন্যায়, গাইবান্ধার বন্যায়, এমনকি মিশরের অসহায় যে সমস্ত মানুষ যারা ফিলিস্তিন থেকে উদ্বাস্ত হয়ে বাড়িঘর হারিয়ে দিয়ে মিশরে এসে আশ্রয় নিয়েছে, তাদের মাঝেও নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন তাদের ত্রাণ কার্যক্রম, সহযোগিতার কার্যক্রম চলমান রেখেছে। এবং আগামীর কুরবানিকে কেন্দ্র করে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সারা বাংলাদেশের সবচেয়ে বড় কুরবানি প্রজেক্ট
অলরেডি চালু করার প্রস্তুতি গ্রহণ করেছে এবং আশা করা যায় যে আগামীর কুরবানি ঈদে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন দুস্থ মানুষের ঘরে কুরবানির গোশত পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছে এবং সেটাকে তারা অবশ্যই বাস্তবায়ন করবে। নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন শুধুমাত্র প্রতিষ্ঠান, মানব সেবা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখেনি, বরং দেশের আনাচে কানাচে যেন গবেষণার এই চিন্তাধারা, জ্ঞান চর্চার এই প্রদীপ বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রজ্বলিত হয়, নতুন করে চালিত হয়। এই জন্য নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশের সবচেয়ে অজপাড়া গ্রামগুলোতে, যেগুলোতে শিক্ষা অনেক বেশি দুর্লভ, যেই অঞ্চলগুলোতে শিক্ষা অনেক বেশি কঠিন এবং একজন ছাত্রের স্কুলে যাওয়া অনেক বেশি দুরূহ ব্যাপার, সেই জায়গাগুলোতে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আমাদের ঐতিহ্যের হারিয়ে যাওয়া মক্তবগুলোকে নতুন করে চালু করার প্রয়াস করেছে, করছে এবং তাদের চেষ্টা চলমান আছে। এবং এখন পর্যন্ত তারা প্রায় 700-র অধিক মক্তব প্রতিষ্ঠা করেছে। এগুলো ওই মক্তব, যেই মক্তবগুলো আমাদের অবহেলায়, আমাদের আধুনিক শিক্ষার চাপায় পড়ে, আমাদের উন্নত শিক্ষার আধারের নিচে হারিয়ে গেছিল যে সমস্ত মক্তবগুলো, সেই সমস্ত মক্তবগুলোকে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নতুন করে চালু করার চেষ্টা করেছে। এগুলো হয়তো আমাদের চোখে অনেক ক্ষুদ্র, কিন্তু এক একটি প্রচেষ্টা, আমরা একটা স্লোগান জানি যে বিন্দু বিন্দু বালুকণা এবং বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর অতল। আমরা বিশ্বাস করি যে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের এই ছোট ছোট প্রতিষ্ঠাগুলো একদিন পুরো বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, শুধু বাংলাদেশের ঘরে নয়, বরং বাংলাদেশের শাসন ক্ষমতা পর্যন্ত ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ। এবং সেই বিষয়কে সামনে রেখেই এই মক্তবকে জামিয়া সালাফি এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আগামী 1.5 বছরের মধ্যে প্রায় 3000-এরও অধিক মক্তবে উন্নীত করার প্রস্তাব গ্রহণ করেছে এবং তারা সেটার জন্য প্রচেষ্টা করছে। এছাড়াও শুধুমাত্র নিরলসভাবে এবং কোনো প্রকার স্বার্থ ছাড়াই জামিয়া সালাফি এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সারা বাংলাদেশের বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো থেকে সম্পূর্ণ বিনামূল্যে টিচারদেরকে জামিয়া সালাফিয়ায় নিয়ে এসে এবং সে সমস্ত টিচারদেরকে জামিয়া সালাফিয়ায় রেখে 7 দিন ব্যাপী 10 দিন ব্যাপী বাইরে থেকে ট্রেইনারদেরকে নিজেদের টাকায় ভাড়া করে নিয়ে এসে, নিজেদের টাকায় তাদের কাছ থেকে সময় কিনে নিয়ে অন্য আরেকটা প্রতিষ্ঠান থেকে টিচার নিয়ে এসে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন করেছে এবং করছে। নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং জামিয়া সালাফিয়ার মহান লক্ষ্য হচ্ছে পুরো বাংলাদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, পুরো বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো প্রজ্বলিত করা, প্রত্যেক মানুষের ঘরে আধুনিক জ্ঞানের আলো প্রজ্বলিত করা, যে জ্ঞান পুরো বাংলাদেশের প্রত্যেক আনাচে কানাচে একটি ইসলামী সুপরিকল্পিত এবং সুস্থ সমাজ বাস্তবায়নের পিছনে ভূমিকা পালন করবে। সবশেষে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন জামিয়া সালাফিয়া এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের এই কার্যক্রমগুলোকে কোনো প্রকার রিয়া ছাড়াই এবং কোনো প্রকার লোক দেখানো ছাড়াই কবুল করেন এবং জামিয়া সালাফিয়া এই কার্যক্রমগুলোকে কোনো প্রকার লোক দেখানো এবং রিয়ামুক্তভাবে তার সম্মানিত পরিচালককে পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা যে সক্ষমতা অর্জন করেছি, আমরা যে যতটুকু করতে পারছি, এর সম্পূর্ণটুকুই শুধুমাত্র মহান রব্বুল আলামিনের অনুগ্রহের কারণে।